আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বোর্ডিং মুরগির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আপনাদের মুরগির যদি বোর্ডিংটা সঠিক হয়, বোর্ডিংটা যদি আপনারা ভালোভাবে করতে পারেন, তাহলে কিন্তু এই মুরগি সঠিক সময় সঠিক ওয়েট আসবে এবং এই মুরগির রোগবালাই একেবারেই কম হবে। আর যদি আপনারা বোর্ডিংটা ঠিকমতো করতে না পারেন, তাহলে এই মুরগি কিন্তু আপনার সঠিক সময় সঠিক ওয়েট আসবে না এবং দেখবেন যে মুরগির রোগবালাই লেগেই থাকবে। এই জন্য বন্ধুরা, যখন আপনারা মুরগির বাচ্চাগুলোকে বোর্ডিং করবেন, বোর্ডিংটা খুব গুরুত্ব সহকারে করতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা মুরগির বাচ্চা বোর্ডিং করবেন সঠিক নিয়মে। যেভাবে বোর্ডিং করলে আপনাদের মুরগির বাচ্চাগুলো সঠিক বয়সে সঠিক ওয়েট আসবে এবং এই মুরগির বাচ্চাগুলো হবে ঝরঝরা। মুরগির বাচ্চার রোগবালাই তেমন একটা হবে না। প্রিয় বন্ধুরা, বোর্ডিংয়ের মধ্যে সবচেয়ে মেন বিষয় হলো তাপ। আপনাদের মুরগির যদি তাপ ঠিক থাকে, তাহলে মুরগির বাচ্চা একটিও বোর্ডিংয়ের মধ্যে মারা যাবে না। আপনাদের বোর্ডিংয়ে যদি তাপটা সঠিকভাবে আপনারা রাখতে না পারেন, তাহলে কিন্তু দেখবেন যে মুরগির বাচ্চার পাছায় মল লেগে থাকে, মুরগির বাচ্চা উপর দিকে হাঁ করে নিঃশ্বাস নেয়। এখন বন্ধুরা, আপনারা সঠিক তাপটা কিভাবে বুঝবেন? আপনারা যখন মুরগির বাচ্চাকে বোর্ডিং করার জন্য বাতি দিবেন, তখন আপনারা দেখেন মুরগির বাচ্চাগুলো কি চতুর্দিকে ছড়ায় ছিটায় আছে, নাকি একবারে লাইটের নিচ থেকে দূরে গিয়ে বোর্ডারের যে আপনার প্লেন সিট দিয়েছেন সেখানে আছে, নাকি আপনার বাচ্চাগুলো সবগুলো বাতির নিচে এসে জড়ো হয়ে আছে। যদি আপনাদের বাচ্চাগুলো চতুর্দিকে সবগুলো সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের মুরগির বাচ্চার বোর্ডিংটা একদম ঠিক হচ্ছে, অ্যাকুরেট হচ্ছে। যদি আপনারা দেখেন যে মুরগির বাচ্চাগুলো বোর্ডিং করার জন্য আপনারা যে প্লেন সিটটা দিয়েছেন সেটার সঙ্গে লেগে আছে, বাতির ধারে কাছেও আসে না, তাহলে বুঝবেন আপনাদের মুরগির বাচ্চার তাপটা পিছিয়ে হয়ে যাচ্ছে। তখন আপনারা বোর্ডিংয়ে যে লাইটটি ব্যবহার করেছেন, বাতিটি ব্যবহার করেছেন, সেটা একটু উপর দিকে উঠিয়ে দিবেন, তাহলে ঠিক হয়ে যাবে। যদি দেখেন যে আপনাদের মুরগির বাচ্চাগুলো একবারে লাইটের নিচে এসে জড়ো হয়ে আছে, তখন আপনারা বুঝবেন যে আপনাদের মুরগির বাচ্চার হিটটা একেবারেই কম হচ্ছে। আপনারা মুরগির যে বাতিটা দিয়েছেন সেটা একটু নিচে নামিয়ে দিবেন এবং আপনাদের যে বোর্ডারটা আছে সেই বোর্ডারটা সুন্দরভাবে কিছু দিয়ে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার বোর্ডারের হিটটা বেড়ে যাবে। আবার কিন্তু পুরো বোর্ডারটা ঢেকে দিবেন না। যদি আপনারা পুরো বোর্ডারটা ঢেকে দেন, ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে, মুরগির বাচ্চার অক্সিজেনের সমস্যা হবে, সেই ক্ষেত্রে হিতে বিপরীত হবে। প্রিয় বন্ধুরা, বোর্ডিংয়ের মূল মেডিসিন হলো 6টা। এর মধ্যে একটি হলো এনরোফ্লক্সাসিন, অ্যামোক্সাসিলিন, এই দুইটি হলো অ্যান্টিবায়োটিক। এর সাথে আরও 4টি মেডিসিন ব্যবহার করতে হয়। এই 4টির মধ্যে একটি হলো পানির পিএইচ। পানির পিএইচ কিন্তু আপনার বোর্ডিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটি মেডিসিন হলো আপনার টক্সিন বাইন্ডার, আরেকটি মেডিসিন হলো লাইসোবিট, আরেকটি মেডিসিন হলো B1 B2। যেই মেডিসিনের নামগুলো আমি আপনাদেরকে বললাম, এই মেডিসিন কিন্তু প্রত্যেকটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার এর মধ্যে 2টা আছে অ্যান্টিবায়োটিক, আর বাদবাকিগুলো আপনার এক এক ধরনের কাজের। লাইসোবিট সেটা হলো আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর যে পানির পিএইচটা আছে, এই পানির পিএইচটা সালমোনেলার বিরুদ্ধে কাজ করে এবং পানির যেই ক্ষতিকর ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া থেকে মুরগিকে রক্ষা করে। টক্সিন বাইন্ডার যেটা আছে সেটা মুরগিকে খাবার হজমে সহায়তা করে এবং খাবারের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে, ফাঙ্গাস থাকে, সেটা দূর করে। এরপরে ভিটামিন B1 B2 যেটা আছে, এটা হলো আপনার অনেক সময় দেখা যায় মুরগির বাচ্চাগুলো প্যারালাইসিস হয়ে যায়, তো মুরগির বাচ্চাগুলোকে প্যারালাইসিস হওয়া থেকে রক্ষা করে। এ কারণে বোর্ডিংয়ের মধ্যে আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করবেন, প্রতিটি কিন্তু আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিন। প্রত্যেকটি মেডিসিন আপনারা বোর্ডিংয়ের সময় ব্যবহার করার চেষ্টা করবেন। যদি প্রতিটি মেডিসিন আপনারা বোর্ডিংয়ের সময় ব্যবহার করেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার একটি মুরগির বাচ্চারও কোনো ধরনের সমস্যা হবে না। আপনাদের মুরগির বাচ্চা যদি 15 থেকে 20টাও হয়, তাহলেও আপনারা এই মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা যদি মুরগির বাচ্চা অল্প ভেবে এই মেডিসিনগুলো ব্যবহার না করেন, দেখবেন আপনাদের মুরগির বাচ্চা যখন একটু বড় হবে, 10 দিন হবে, 15 দিন হবে, তখন দেখবেন যে মুরগির বাচ্চার পাখা ছেড়ে দিচ্ছে, ঘুমাচ্ছে, ঠিকমতো খাবার খাচ্ছে না, এই ধরনের সমস্যা ফেস করবেন। তখন যদি আপনারা সমস্যা ফেস করেন, তখন কিন্তু আর কিছু করার থাকবে না, কোনো ধরনের মেডিসিন দিয়েও কিন্তু কাজ করতে পারবেন না আপনারা। এই জন্য প্রিয় বন্ধুরা, বোর্ডিং অবস্থায় অবশ্যই এই মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের মুরগিগুলো খুব ভালো বোর্ডিং হবে এবং মুরগির বাচ্চাগুলো সঠিক বয়সে সঠিক ওয়েট কিন্তু আসবে ইনশাআল্লাহ।
এবার চলুন বন্ধুরা, মেডিসিনগুলো আমি পানির সঙ্গে কিভাবে ব্যবহার করি, কোন মেডিসিনটা পানির সঙ্গে কতটুকু দেই, কোন মেডিসিনটা আমি কখন মুরগিকে দেই। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে এবং বিন্দু পরিমাণ হলেও উপকারে আসে, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনারা এখানে 6টি মেডিসিন দেখতে পাচ্ছেন। আমি যেই 6টি মেডিসিনের কথা আপনাদেরকে বলছিলাম, এই 6টি মেডিসিনের মধ্যে 3টি হলো পানি জাতীয় মেডিসিন আর 3টি হলো পাউডার জাতীয় মেডিসিন। তো এই যে এখানে 3টা মেডিসিন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা, এটা আর এটা, এগুলো আমি কেনার পরে যখন ব্যবহার করেছি সঙ্গে সঙ্গেই কিন্তু এই বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। বোতলের মধ্যে ঢুকিয়ে নিলে কিন্তু পাউডার মেডিসিনগুলো ভালো থাকে। এই যে 6টা মেডিসিন আছে, এই 6টা মেডিসিনের মধ্যে মেইন 2টা অ্যান্টিবায়োটিক, এই 2টা হলো অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিকটা হলো আপনার 24 ঘন্টা ব্যবহার করতে হবে। এরপরে বাকি দেখেন আরও যে কয়টা মেডিসিন আছে, এর মধ্যে একটা হলো আপনার পানির পিএইচ, এরপর এটা হলো টক্সিন বাইন্ডার, এরপর এটা হলো B1 B2 দেখেন এখানে লেখা আছে, আর এটা হলো লাইসোবিট। লাইসোবিটের পরিবর্তে আপনারা AIB ভেটও ব্যবহার করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই যে 2টা অ্যান্টিবায়োটিক দেখতে পাচ্ছেন, এই অ্যান্টিবায়োটিক কিন্তু আপনার সালমোনেলা ইকোলাইয়ের বিরুদ্ধে কাজ করে। বোর্ডিংয়ের মধ্যে কিন্তু আপনার ঠান্ডা লাগার সম্ভাবনা একবারেই কম। বোর্ডিংয়ের মধ্যে সবচেয়ে বেশি যে সমস্যাটা হয় সেটা হলো সালমোনেলা ইকোলাই। এখানে যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার এন্ড্রোফ্লক্সাসিন। এই এন্ড্রোফ্লক্সাসিনটা হলো সালমোনেলা ইকোলাইয়ের বিরুদ্ধে কাজ করে। আর এখানে যে অ্যামক্সাসিলিনটা দেখতে পাচ্ছেন, এই অ্যামক্সাসিলিনটা হলো আপনার এই সালমোনেলা ইকোলাই যে মেডিসিনটা আছে এই মেডিসিনটাকে সাপোর্ট দিবে। এই যে 2টা অ্যান্টিবায়োটিক আছে, এই 2টা অ্যান্টিবায়োটিক 1 লিটার পানিতে 1 মিলি অথবা 1 গ্রাম করে ব্যবহার করতে হয়। এই 2টার সঙ্গে প্রতিদিন সকালবেলা আপনারা এই পানির পিএইচটা ব্যবহার করবেন। 1 লিটার পানিতে 1 মিলি করে গেল সকালের মেডিসিন। এরপরে দুপুরবেলা এই 2টা মেডিসিন আপনারা ব্যবহার করবেন। এই 2টা মেডিসিনের সঙ্গে এখানে দেখেন টক্সিন বাইন্ডারটা ব্যবহার করবেন 1 লিটার পানিতে 1 মিলি করে, গেল আপনাদের দুপুরের কাজ। এবার আসেন রাত্রে, এখানে দেখেন বাদবাকি কিন্তু আরও 2টা মেডিসিন থেকে গেল। তো রাত্রেবেলা এই 2টা অ্যান্টিবায়োটিক দিবেন। এই 2টা অ্যান্টিবায়োটিকের সঙ্গে কিন্তু আপনারা এই 2টা মেডিসিন ব্যবহার করবেন। একটা হলো ভিটামিন B1 B2, আরেকটা হলো লাইসোবিট। এই দুটোটাই কিন্তু আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে ব্যবহার করতে হবে। এখন আমি আমার মুরগির বাচ্চাগুলোর জন্য পানির সঙ্গে মেডিসিনগুলো মিশিয়ে নিব। পানির সঙ্গে সকালের মেডিসিনগুলো মিশিয়ে কিন্তু আমি পানিগুলো মুরগির সামনে দিয়ে দিয়েছি। বন্ধুরা দেখেন আমার এই বুডারের মধ্যে কিন্তু হিটটা পুরোপুরি সঠিকভাবে হচ্ছে। এখন আপনারা বলতে পারেন মুরগির বাচ্চা তো ওই সাইডে চেপে গেছে। বন্ধুরা, আমি যখন এখানে আসছি তখন কিন্তু চতুর্দিকে ছড়াই ছিটা ছিল, আমাকে ভয় পেয়ে ওরা ওই সাইডে চেপে গেছে। দেখেন এখন কিন্তু আবার পুরা চতুর্দিকে ছড়িয়ে যাচ্ছে। যদি তাপ বেশি হইতো তাহলে কিন্তু এই দেখেন এই যে বোর্ডারের যে আমি প্লেন সিট ব্যবহার করছি ওই প্লেন সিটের চতুর্দিকে থাকতো, এই সাইডে যেহেতু খোলা আছে এই সাইডে চেপে থাকতো যেন মুরগির শরীরে তাপটা না লাগে। দেখেন এখন খুব সুন্দর একটা তাপ হচ্ছে এখানে। তো এ কারণেই কিন্তু মুরগির বাচ্চাগুলো খুব শান্তশিষ্টভাবে আছে। দেখেন মাশাআল্লাহ, বাচ্চাগুলো কিন্তু খুবই চমৎকার হয়েছে বন্ধুরা। আর এই বাচ্চাগুলো আমি 1 মাস বয়সে সেল দিয়ে দিব। আপনাদের যদি কারো এই মুরগির বাচ্চা প্রয়োজন হয় তাহলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন। আমার এই মুরগির বাচ্চাগুলোর প্রেন্সগুলো আমি আপনাদেরকে একটু দেখাই, প্রেন্সগুলো কি সুন্দর। দেখেন বন্ধুরা, প্রেন্সগুলো কিন্তু খুবই খুবই সুন্দর মাশাআল্লাহ। অলরেডি আমার মুরগির বাচ্চাগুলো কিন্তু পানি খাচ্ছে দুই একটা করে এসে। বোর্ডিং অবস্থায় আপনারা অবশ্যই আপনাদের বাচ্চা কম হলে নিচে এইরকম পাটের ছালা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে মুরগির বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো থাকে, কোনো মুরগির বাচ্চার পায়ে সমস্যা হবে না, প্রতিবন্ধী হবে না।
যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে আপনারা পেপার ব্যবহার করতে পারেন। যেহেতু আমার মুরগির বাচ্চা কম, সেক্ষেত্রে আমি পাটের চারা ব্যবহার করছি। আর এই পাটের চারা কিন্তু অবশ্যই আপনারা দিনে 2 থেকে 3 বার চেঞ্জ করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।